হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বিভিন্ন ভিপিএন এক্সটেনশনের কিছু বিষয় শিখব। ভিপিএন এক্সটেনশন কিভাবে কানেক্ট করতে হয় অ্যান্ড কিছু ভিপিএন এক্সটেনশন আমরা আজকে ক্রমে অ্যাড করব, যেটাতে আমরা ইজিলি ভিপিএন কানেক্ট করতে পারবো আমাদের ব্রাউজারের সাথে বা পিসির সাথে। সো লেটস গেট স্টার্টেড। অ্যাট ফার্স্ট আমরা গুগল ক্রমে গিয়ে ব্রাউজে ভিপিএন সার্চ দিব। ব্রাউজে ভিপিএন এক্সটেনশন। আমাদের যে ফার্স্ট ইন্টারফেসটা আসবে আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। সো আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি অ্যাড টু ক্রোম একটা অপশন আছে। সো আমরা এটাতে ক্লিক করে দিব। এখানে আমাদের একটা কনফার্মেশন চেয়েছে। সো আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। আপনারা এখান থেকে অলরেডি দেখতে পাচ্ছেন যে একটা এক্সটেনশন অ্যাড হচ্ছে ক্রোমে। সো ব্রাউজিং VPN has been added to Chrome. ওকে, সো এটা অলরেডি আমাদের ক্রোমের সাথে অ্যাড হয়ে গেছে। এখানে আমাদের কিছু রিভিউ দিচ্ছে যে কিভাবে আমরা এটাকে কাজ করবো বা কিভাবে এটা নিয়ে আমরা অ্যাড করে আমাদের ব্রাউজিংটা করতে পারবো। সো আমরা এখানে উপরে আমাদের ইন্টারফেস দেখতে পাচ্ছি। আমরা এটাতে ক্লিক করার পরে আমাদের এখানে ব্রাউজিং ভিপিএন একটা অপশন আসছে। এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এটা অ্যাকসেপ্ট করব। দেন স্টার্ট ভিপিএন এ ক্লিক করে দেব। দেন এখানে আমাদের ভিপিএন অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এখানে আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি উপরে যে আমাদের ভিপিএন অলরেডি কানেক্টেড অ্যান্ড এটা নেদারল্যান্ডের সাথে কানেক্ট করছে। আমরা যেটাকে চেঞ্জ করতে চাই, আমরা এখানে চেঞ্জ অপশনে গিয়ে বিভিন্ন কান্ট্রির আমরা দেখতে পাচ্ছি যে ফ্রান্সের নেটওয়ার্কটা অনেক ভালো, প্লাস আমাদের সব থেকে ইন্ডিয়া নেটওয়ার্ক ভালো চলতো, সিঙ্গাপুরের নেটওয়ার্ক ভালো, হংকং এর নেটওয়ার্ক অনেক প্রিমিয়াম। সো আমরা এখান থেকে ফ্রান্সেরটা সিলেক্ট করে দিলাম। দেন এখন আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে ফ্রান্সের নেটওয়ার্কের সাথে কানেক্টেড অলরেডি। তো এখন আমরা যাই সার্চ করি, আমরা এখন ভিপিএনটা অলরেডি কানেক্ট পাবো। আমরা যখনই ইউজ করব তখনই আমাদের ভিপিএনটাকে কানেক্ট, আমরা এইখানে অলওয়েজ আমাদের ভিপিএনকে পিন দিয়ে টুলবারে পিন করে রাখবো, যেন আমরা ইজিলি এটাকে এখান থেকে অন অফ করতে পারি। তো এখন আমরা ইজিলি যেসব সাইট আপনারা প্রবেশ করতে পারছেন না সেসব সাইটে এখন ইজিলি আমরা ঢুকতে পারবো। সেটা হচ্ছে ব্রাউজার ভিপিএন। আমি সবগুলো ভিপিএন এর নাম আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেন আমরা সেকেন্ড একটা ভিপিএন যাই, সেটা হচ্ছে টানেল বিয়ার। টানেল বিয়ার ভিপিএন এক্সটেনশন। এটাও সেম ফার্স্ট ইন্টারফেস একটা আসছে আমাদের, আমরা এটাতে ক্লিক করব। আমরা আপাতত আমাদের ভিপিএনটাকে এখান থেকে অফ করে রাখি। এখানে আমাদের অন অফ এর অপশন আছে। আমরা যেহেতু এখন ভিপিএন অ্যাড করতেছি বিভিন্ন, সো আমরা এটাকে আপাতত অফ করে রাখি। আমাদের এখন ভিপিএন এর কোনো প্রয়োজন নেই, আমরা এটাকে অফ রাখলাম। সো এখন ভিপিএনটা অফ আছে। আমরা আবার যখন অন করতে যাব আমরা এখানে ক্লিক করে এখান থেকে এটাকে আবার অন করে দেব, তখন আবার অন হয়ে যাবে। সো আমরা আপাতত এটাকে অফ রাখি। দেন আমরা টানেল বিয়ার ভিপিএনটা দেখতে পাচ্ছি। এটা রেটিংস 4.7 এন্ড ইউজার স্টক আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে আমরা ক্রোমে অ্যাড করে দিব। সেম ভাবে যেভাবে আমরা ব্রাউজার ভিপিএন কানেক্ট করছি ওভাবেই টানেল বিয়ার ভিপিএন আমরা কানেক্ট করব। অলরেডি এখানে দেখা যাচ্ছে টানেল বিয়ার এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। সো আমরা এটাতে ক্লিক করে এরা আমাদেরকে ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে বলতেছে। সো এটা আমরা ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেব। জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের সাইন আপ করলে আমাদের এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। এখন আমাদের আপাতত এখানে কোনো কাজ নেই, আমরা জাস্ট আমাদের যেখান থেকে ব্রাউজার ভিপিএন অন করেছিলাম আমার পাশেই যে আমাদের এই সাইনটা, এখানে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ব্রাউজার ভিপিএনটাও লেখা আছে, টানেল বিয়ার ভিপিএনও লেখা আছে। আমরা টানেল বিয়ার ভিপিএনটা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমাদের এখানে অন অফের একটা অপশন আছে। দেখেন আমাদের ৯৭৪০ এমবি রিমেইনিং। সো আমরা ৯৪৪০ এমবি পর্যন্ত আজকে এটাকে ইউজ করতে পারবো, মানে এটা একটা টাইম লিমিট আছে। বাট ব্রাউজার ভিপিএন এ কোনো রকম টাইম লিমিট নেই। তো আমরা এটাকে অন করে দিব।
অন করলে এটা আমাদের ইউনাইটেড স্টেটসের সাথে কানেক্ট হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে আমাদের দেশ, আমরা যদি ফিনল্যান্ড কানেক্ট করি, অলরেডি কানেক্টেড, ঠিক আছে। সো আমরা এখন চাইলে আমাদের এটাকে, এখন যেহেতু অন আছে, আমাদের ভিপিএনটা কানেক্ট হচ্ছে, আমরা এটাকেও চাইলে এখান থেকে পিন করে রাখতে পারি, যেন আমরা ইজিলি এখান থেকে অন অফ করতে পারি। সো আমাদের কাজ শেষ হলে আমরা এটাকে আবার অফ করে দেব, সেটা ডিসকানেক্টেড হয়ে যাবে। আমার মনে হলো যে টানেল ভিপিএন এন্ড ব্রাউজার ভিপিএন এর মধ্যে ব্রাউজারটা মাচ বেটার, কজ এটা কোনো টাইম লিমিট বা এমবি লিমিট কিছু নেই। সো আমরা নেক্সট একটা ভিপিএন দেখি, সেটা হচ্ছে VPN, VEEPN ক্রোম এক্সটেনশন। সো আমি এটা সার্চ করার পরে, আমরা তো এটাকে অফ রেখেছি, আমরা সার্চ করার পরে এখান থেকে আমাদের ফার্স্ট ইন্টারফেসে ক্লিক করব। এটাও সেম, আমাদের অ্যাড টু ক্রোমের অপশন আছে, আমরা অ্যাড টু ক্রোম করে দিচ্ছি, অ্যাড এক্সটেনশন। এই টাইমে এক্সটেনশনটা অ্যাড হচ্ছে। আমরা একটু ওয়েট করি। সো ভিপিএনটা আমাদের অলরেডি অ্যাড হয়ে গেছে। এটা তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রিমিয়াম প্যাকেজও আছে, মান্থলি প্রিমিয়াম প্যাকেজ আছে, ইনফ্যাক্ট ফ্রিও আছে। তো আমাদের এখানে কোনো কাজ নেই, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমাদের ফ্রি ভিপিএন এখানে ক্লিক করে দিব। দেন এখানে আমাদের একটা ইন্টারফেস, এখানে আমরা কন্টিনিউ করব। আমরা এখানে সিকিউর কানেকশনস, ওয়ান ভিপিএন অ্যাকাউন্ট, নো অ্যাক্টিভিটি লগস, নো কানেকশন লগস, ফ্রি লোকেশনস, এখানে আবার স্টার্ট করে দেব। স্টার্ট করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আছে, এখানে লেখা ভিপিএন ইজ অফ, মানে এখন ভিপিএনটা অফ আছে। আমরা এটা অন করার জন্য এখানে ক্লিক করব। এটা কানেক্টিং হচ্ছে। এখন ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে অলরেডি। সো এখন আমরা, এটা নেদারল্যান্ডের সাথে কানেক্টেড আছে, আমরা চাইলে এখান থেকে আমাদের ইচ্ছা মতো লোকেশন কানেক্ট করতে পারবো। যেমন এগুলো আমাদের ফ্রি লোকেশন, আমাদের এখানে কিছু প্রিমিয়াম লোকেশন আছে যেগুলোতে আমরা আপাতত কানেক্ট করতে পারবো না উইদাউট আপগ্রেড বা প্রিমিয়াম প্যাকেজ। তো আমরা ফ্রান্সের সাথে কানেক্ট করি, যদি কানেক্টিং হচ্ছে, কানেক্টেড হয়ে গেছে ভিপিএন। এখন আমরা চাইলে এটাকে যেভাবে ইচ্ছা ইউজ করতে পারবো। আমরা এটাকে এখান থেকে সবসময় পিন করে রাখবো। তো যেহেতু আমাদের এখন কোনো কাজ নেই, আমি এটাকে আপাতত অফ করে রাখতেছি, আমরা নেক্সট ভিপিএন এ যাব। তো আমরা 3টা ভিপিএন অলরেডি দেখলাম, এখন আমরা নেক্সট ভিপিএন এ যাব। আমাদের এতগুলো ভিপিএন কানেক্ট করার, এতগুলো ভিপিএন সম্পর্কে জানার একটাই রিজন, যদি এনিহাও কোনো ভিপিএন আমাদের কাজ না করে, যেন আমরা অন্যটায় মুভ করতে পারি। সো আমাদের সবকিছু জেনে রাখা বেটার। তো এখন আমরা নেক্সট ভিপিএন হচ্ছে আরবান ভিপিএন, এটাতে ক্লিক করি, আমাদের ফার্স্ট ইয়াটা ওপেন করলাম, দেন আমাদের অ্যাড টু ক্রোম অপশন চলে এসেছে, অ্যাড এক্সটেনশন, এটা ডাউনলোড হচ্ছে। এটা অলরেডি ডান। তো এখন আমরা এখান থেকে এটাকে ক্লিক করে নেব। এখানে আমাদের অ্যাড আরবান ভিপিএন ফর ডেস্কটপ একটা অপশন আছে, এটা আমরা ক্লিক করলাম। ওকে, সো আমাদের যেহেতু অনেকগুলো ভিপিএন কানেক্ট করা, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এটা ডিসেবল করতে বলতেছে অন্য এক্সটেনশন গুলোকে। সো আমরা ওগুলো ডিসেবল করে দিলাম।
করার পরে আমাদের এটা এখনো কানেক্টেড না, নট কানেক্টেড লেখা আছে। সো আমরা এখানে কানেক্টেডে এখানে ক্লিক করে দেব। এটা কানেক্টিং হচ্ছে। এটা ইউএস এর সাথে অলরেডি কানেক্টেড। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি ইউএস এর সাথে অলরেডি কানেক্টেড হয়ে গেছে। যখন আমরা কানেক্ট করতে গেলাম আরবান ভিপিএন, তখন আমাদের অটোমেটিক্যালি বাকি যেসব ভিপিএন গুলো ছিল, যেমন টানেল বিয়ার, ব্রাউজার ভিপিএন, এগুলাকে অটোমেটিক্যালি ডিসেবল করে দিচ্ছে। সো আমরা চাইলে জাস্ট টানেল ভিপিএন ইউজ করতে পারি, টানেল বিয়ার, বা আমরা ভিপিএন ইউজ করতে পারি, বা ব্রাউজার ভিপিএন ইউজ করতে পারি। যেমন আমি ব্রাউজার ভিপিএন ইউজ করি পার্সোনালি, কজ এটা আমার মোস্ট ফেভারিট অ্যান্ড এটাতে কোনো ঝামেলা নাই। আমরা চাইলে আরবান ভিপিএন ইউজ করতে পারি। তো এটা হচ্ছে যার যার পার্সোনালিটি অ্যান্ড যার যার নিজের মানে সুবিধার উপর ডিপেন্ড করে। যখন আমাদের কোনো ভিপিএন কাজ না করবে, যেন আমরা অন্য একটা ভিপিএন কানেক্ট করে কাজ করতে পারি। অ্যান্ড ভিপিএন এক্সটেনশনটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই একটা হেল্পফুল একটা জিনিস, যা আমাদের কখনো ডাউনলোড করতে হয় না ভিপিএন বা ইনস্টল করতে হয় না। আমাদের এসব কোনো ঝামেলা না নিয়ে আমরা ইজিলি এক্সটেনশন ইউজ করে আমাদের ভিপিএন এর কাজটা কমপ্লিট করতে পারি। সো আমি সবগুলো ভিপিএন এর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে ডিরেক্ট ভিপিএন কানেক্ট করতে পারেন পিসিতে। অ্যান্ড হচ্ছে আমি আপনাদের কখনো কোনো সমস্যা বা এই ভিডিওতে কোনো সমস্যা থাকলে বা কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।